তোমরা তো চড়ক পুজোর হাজরা খেলা সবাই দেখেছো, কিন্তু তোমরা কি জানো যে তারা কি করে নাচে আর তাদের সঙ্গে আমরাই বা কি করে নাচি? চলো তোমাদের আজকে সেটাই দেখাই। তার আগে তোমাদেরকে দেখায় যারা এই কালী সাজে তাদেরকে কি করে সাজানো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার পিছনে সবাই কিন্তু কালী সাজছে। এর আগের বছর আমি কিন্তু এদেরকে কালী সাজিয়েছিলাম, কিন্তু এই বছর আমার একটু টাইমের অভাবে এদেরকে কালী সাজাতে পারে। ওদেরকে কালী সাজানো হয়ে গেলে আমি চলে এসেছিলাম আমার এই বন্ধুটার সঙ্গে দেখা করতে। সে কিন্তু এবার কালী সেজেছিল, যেই সাজটা ও সেজেছিল সেটাতে কিন্তু ওকে খুব ভয়ঙ্কর লাগছে। এবারে কিন্তু আমাদের হাজরা খেলার চালান ছাড়া হবে, তাই দেখো সকলে কিন্তু মাঠে চলে এসেছিল। এবার কিন্তু দাঁড়িয়ে এদেরকে চালান ছেড়ে যাওয়ার পর সবাই চলে যাবে যে যার মতো নাচতে। আমাদের পাড়ার চালানটা ছাড়া দেখে আমরা চলে এসেছিলাম প্রতিবেশী গ্রামে, আর এখানে দেখো কিন্তু আগে থেকে দল ঢুকে নাচছিল। আর আমার একটু ভুল হয়েছিল যে ওদের কাছে আমি একটু বেশি চলে গেছিলাম, তাই দেখো আমার সামনে দিয়ে ওরা কিভাবে দাঁড়া ঘুরিয়ে নিল। অবশ্যই সব কিন্তু ওরা ভয় দেখানোর জন্যই করে। এবারে চলো তোমাদেরকে আমি আরেকটা মন্দিরে আরেকটা দল দেখাই। এখানে কিন্তু যে দলটা আমি প্রথমে ঢুকে দেখলাম সেটাতে আমি কিন্তু আমার হাসি থামাতে পারছিলাম। এই হাজরা খেলাটা তোমরা এক প্রকার বলতে পারো যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, যে যার মতন সাজতে পারে। আর হ্যাঁ, তোমরা কি এরকম কোনোদিনও সেজে নেচেছো? আর তোমরা যদি এইভাবে কোনোদিনও সেজে নেচে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার তোমাদের কাছ থেকে দেখাই যে ওরা কিভাবে নাচে, আর তাদের সঙ্গে কিন্তু আমরাও নাচছিলাম। দেখতে পাচ্ছ কিন্তু আমি ক্যামেরা নিয়ে নাচছিলাম, আর ওদের সঙ্গে নাচা কিন্তু একটা আলাদা অনুভূতি। অবশ্য ওদের সঙ্গে নাচতে গেলে আমাকে চারদিক দেখে নাচতে হবে, কারণ ওদের হাতে দা ছিল আর আমার একটু ভুলের জন্য কিন্তু আমার বড় সড়ো ক্ষতি হতে পারে। হ্যাঁ, শুধুমাত্র বহরমপুরের ভিতরে কিন্তু এরকম দলে দলে গিয়ে নাচা হয়। যারা কিন্তু কাশিমবাজার, জিয়াগঞ্জ, লালবাগে থাকো তাদের কিন্তু হাজরা খেলার নাচটা পুরোটাই অন্য। তোমাদের একবার দেখে দিই তারা কিভাবে নাচে। আর এখন তোমরা যে হাজরা খেলার নাচগুলো দেখছো সেটা কিন্তু কাশিমবাজার থেকে জিয়াগঞ্জের মধ্যে নাচা হয়। আর আমার তো সবচেয়ে ভালো লাগে এদের সাজগুলো পুরো অসাধারণ হয়। রাস্তার ধারে যে দাঁড়িয়ে তোমরা লোকগুলো দেখছো যারা হাজরা খেলা দেখছে, তাদেরকে দেখে একটা আমার কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি মামার বাড়ি গিয়ে সারা রাত না ঘুমিয়ে এই ভোরবেলায় ঢাকের আওয়াজ পেয়ে সোজা চলে যেতাম এই রাস্তার ধারে, শুধুমাত্র এই হাজরা খেলা দেখার জন্য। অবশ্য সেই দিনগুলো আর ফিরে পাবো না, কিন্তু এই স্মৃতিগুলো আমার সারা জীবন আমার সঙ্গে থেকে যায়। আর হ্যাঁ, তোমরা যে আমার পাড়ার হাজরা খেলা চালান ছাড়া দেখলে সেগুলো কিন্তু ধরা আমি পরে ভিডিও দেখাবো, আর তার জন্য কিন্তু তোমাদেরকে সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।